এই কেকটা ডেকোরেশন করতে গিয়ে একটু ঝামেলায় পড়ে গিয়েছিলাম। কি ঝামেলায় পড়েছিলাম সেটা ভিডিও দেখতে বুঝতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আজকে আমি যে কেকটা ডেকোরেশন করছি এটা হচ্ছে 2.5 পাউন্ডের একটা ভ্যানিলা ফ্লেভারের কেক। আর এই কেকটা আমার একটা মিষ্টি আপু আমাকে অর্ডার করেছিলেন। আপু অনেকদিন পর আমাকে কেক অর্ডার করলেন। তার কারণ তাদের বাসায় যে কেক পছন্দ করে, মানে সবথেকে ছোট্ট সদস্য, সে বাসায় ছিল না, মানে সে ঢাকায় ছিল। তো ওর আসা উপলক্ষে আর ওর যেহেতু জন্মদিন ছিল, তো সেই উপলক্ষেই আপু আমার কাছে এই কেকটা অর্ডার করে। আমি 7 ইঞ্চ মোল্ডে একটা ভ্যানিলা স্পঞ্জ বানিয়ে নিয়েছি। আর আজকের কেকটা আমি 4 ডিমে করেছি। আমি কেকটাকে স্লাইস করে নিলাম। এরপরে আমি কেক ডেকোরেশনে চলে যাচ্ছি। আর আমি এখানে প্রতিটা লেয়ারে লেয়ারে ক্রিম দিয়ে কেকটাকে সেট করে নিচ্ছি। সুগার সিরাপ এবং ক্রিম দিয়ে সবগুলো লেয়ার সেট করে নেওয়ার পর আমি কেকটাকে কোট করে নিই। এরপর আমি সম্পূর্ণ কেকটাকেই ফ্রস্ট করে নিই। আর এরপরে যে ঝামেলাটা হয় সেটা গিয়ে আমি এখানে তো হোয়াইট ক্রিম দিয়ে সম্পূর্ণ কেকটাকে ফ্রস্ট করি। এরপর আমার কাছে মনে হয় যে না, আমি কেকটা একটু কালারফুল করব, যেহেতু কেকটা একটা পিচ্চি বাবুর জন্য যাবে। তো আর আপুদের কোনো রিকোয়ারমেন্ট ছিল না যে কেক আসলে কেমন হবে। আপু আমাকে বলেছিলেন জাস্ট 2.5 পাউন্ডের একটা কেক হবে, আর কেকটা আমি আমার পছন্দ মতোই ডেকোরেশন করব, এই টাইপের। যেহেতু আমি একটু কালারফুল করতে চাচ্ছিলাম আর ও যেহেতু খুবই ছোট, তো আমার মাথায় চলে আসে যে আমি একটু মেরুন কালারের মধ্যে কেকটা করব। তো আমি কিছুটা ক্রিমে রেড ফুড কালার মিশিয়ে নিয়েছিলাম, আর সেটা দিয়েই আমি কেকের ওপরে দিতে চাচ্ছিলাম। তো যে প্রবলেমটা হয়েছিল সেটা এখানেই হয়েছিল। আমি কেকটাকে ফ্রস্ট করে ফ্রিজে দিয়েছিলাম সেট হওয়ার জন্য। এরপর আমি যখন কেকটাকে বের করে নিয়ে আসলাম, আর যখন আমি কালার মিক্সড করা যে ক্রিমটা ছিল সেটা এর উপরে দিতে গেলাম, তখন একটু ঝামেলা হয়ে গেল। কোনোভাবেই আমি কেকের সাথে যে কালারিং যে ক্রিমটা ছিল সেটা আমি আসলে মেশাতে পারছিলাম না। আমার এই সাইড থেকে সরে যাচ্ছিল বা ওই সাইড থেকে সরে যাচ্ছিল। আপনারা হয়তো ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে আমার আসলে আনইজি ফিল হচ্ছিল, কারণ আমি এটা কোনোভাবেই সেট করতে পারছিলাম না। ক্রিমটা আসলে কোনোভাবেই বসাতে পারছিলাম না। এরপর দেখা যাচ্ছিল যে ক্রিমটা এদিক থেকে সরে যাচ্ছে বা ওদিক থেকে উঠে যাচ্ছে, আর আমি ক্রিম লাগিয়ে যাচ্ছিলাম। তো ক্রিম দিতে দিতে কেকটা আসলে এক সাইড বা ওই সাইড কেমন যেন একটু হয়ে গিয়েছিল। এরপর আর কি করার, আমি অনেকটা সময় নিয়ে এরপর কেকটাকে ডেকোরেশন করি, কোনোভাবে কেকটাকে সেট করি, মানে ফিনিশিং দিয়ে দিই। আর দেখতেই পাচ্ছেন যে আসলে কেকের কি অবস্থা হয়েছে। প্রথম একটু টেনশন কাজ করছিল যে আমি হয়তো কেকটাকে আসলে ঠিকভাবে সেট করতে পারবো না। আলহামদুলিল্লাহ আমি কেকটাকে খুব ভালোভাবেই সেট করে নিয়েছিলাম। আর কেকটা সেট করে নেওয়ার পর আমি হোয়াইট চকলেট গানাশ দিয়ে কেকে ড্রিপিং দিয়ে দিই। কেকের উপরে আমি 1M নজলের সাহায্যে কিছু ফুল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কিছু সুগার বল। কেকটা যেহেতু আয়ানের বার্থডে উপলক্ষে করা ছিল, তো আমি বার্থডে উইশটাও উপরে লিখে দিলাম। অ্যান্ড অনেক কষ্টের পর কেকটার ফাইনাল লুক এরকম ছিল বা এরকম এসেছিল। আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।